আমাদের ফাইবারের ১ম সমস্যা হচ্ছে আমাদের সবারই একটা কমপ্লেইন যে সার্চ করলে আমাকে পাওয়া যায় না। অথবা সার্চে আমার গিগটা ভিজিবল না। অথবা সার্চে আসে কিন্তু ৫-৬ নাম্বার পেজ বা এরও শেষের দিকে আসে। তো ক্লায়েন্ট আমাকে খুঁজেই পাচ্ছে না। এটার সলিউশন কি? বা এটা কেন হচ্ছে? এটা কি কখনো ভেবে দেখেছেন বা এটা ফিগার আউট করার চেষ্টা করছেন? যদি না করে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা সহজ টিপস বলি। আপনি যেই সার্ভিসটাই সেলস করেন না কেন বা যেই সার্ভিসটার উপরেই গিগ ক্রিয়েট করে থাকেন, আপনাকে চিন্তা করতে হবে স্পেসিফিক নিশ নিয়ে। নিশ কি? আমি যদি নিশ সম্পর্কে বলতে যাই, আপনাকে যখনই কোনো গিগ ক্রিয়েট করবেন, আপনাকে ১ম এ দেখবেন কি ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তো ক্যাটেগরি যেমন ধরেন ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এটা সম্পূর্ণ প্রসেসটাই একটা ক্যাটেগরি। এর মধ্যে ভিডিও এডিটিং এর মধ্যে আরো কিছু সাব ক্যাটেগরি আছে। যেমন সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও এডিট, রিলস ভিডিও, তারপর হচ্ছে যে লং ভিডিও, ব্রডকাস্ট ভিডিও, এরকম বিভিন্ন সাব ক্যাটেগরি আছে। অথবা অ্যানিমেশন, 3D আর্ট, এরকম টাইপ অনেকগুলো সাব ক্যাটেগরি আছে। সাব ক্যাটেগরি চুজ করতে হবে। তারপর যদি আমি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বলি, তাহলে গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা ক্যাটেগরি। এর মধ্যে সাব ক্যাটেগরি লোগো, অ্যানিমেশন, ফ্লায়ার, ব্র্যান্ডিং, একেকটা একেক রকম সাব ক্যাটেগরি। তো আপনি যেই সার্ভিসটা সেল করতে চাচ্ছেন, আপনাকে চিন্তা করতে হবে ১ম এ ক্যাটেগরি চুজ করার জন্য। কারণ গিগ করার সময় ১ম এ ক্যাটেগরিটা চুজ করতে হয়। তারপর দ্বিতীয়ত আপনাকে ক্যাটেগরির পর সাব ক্যাটেগরি চুজ করতে হবে। সাব ক্যাটেগরি চুজ করার পর এরও নিচে আরেকটা অপশন দেখবেন যেখানে লেখা রিকমেন্ডেড। যদি গিগ ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি এটা অবশ্যই লক্ষ্য করছেন যে ৩ নাম্বার যে অপশনটা সেখানে রিকমেন্ডেশন দেওয়া থাকে ফাইবারের তরফ থেকে, আপনাকে এটা চুজ করতে হবে। এই রিকমেন্ডেশনটা কি? এই হ্যাকটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই অবশ্যই আমি বলব আপনার গিগটা সার্চে আসবে। কিভাবে আসবে? আপনাকে রিকমেন্ডেশন যে অপশনটা এখানে সার্ভিস লেখা। সার্ভিস, আমি আবারও বলছি এটা ক্যাটেগরি না সাব ক্যাটেগরি না, এটা ডিরেক্টলি সার্ভিস। সার্ভিস হচ্ছে স্পেসিফিক আপনি কোন জিনিসটা করবেন সেই জিনিসটাকে এখানে চুজ করে দেওয়া বা এখানে সিলেক্ট করে দেওয়া। যেমন আমি একজন ডিজিটাল মার্কেটার। ডিজিটাল মার্কেটিং বলতে আমরা বুঝি অনেক কিছুই। ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ডিসকর্ড, এরকম অনেক টাইপ আছে। কিন্তু আমি আমার ক্যাটেগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটেগরি মেটা মার্কেটিং। এর পাশাপাশি রিকমেন্ডেড সার্ভিসের মধ্যে আমার আছে পেইড অ্যাডস। এই পেইড অ্যাডসটাই হচ্ছে আমার নিশ। আপনি যে সার্ভিসটা সেল করবেন, আপনাকে স্পেসিফিকভাবে এই নিশটা একেবারে ন্যারো ডাউন করে সেটআপ যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার গিগ সার্চে আসবে এবং ওই স্পেসিফিক নিশের মধ্যে ১ম দিকে অটোমেটিক্যালি সেটা চলে আসবে। এর পাশাপাশি আপনি টাইটেল দিতে পারেন। টাইটেলের যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, সেই কিওয়ার্ডগুলো হতে হবে আপনার সার্ভিস রিলেটেড। এর সাথে আপনাকে পজিটিভ কিওয়ার্ড যেগুলো আছে, যেগুলোকে আমরা সার্চ ট্যাগ বলি অথবা সার্চ কিওয়ার্ড হিসেবে জানি। মূলত সেটা হচ্ছে পজিটিভ কিওয়ার্ড। পজিটিভ কিওয়ার্ডের মধ্যে আপনার সেকেন্ডারি যেসব কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলো এখানে সেটআপ করে নিতে হবে। ওভারঅল যে প্রসেসটা আছে, আমি যদি এক কথায় বলি, আপনি যদি সার্ভিস সেল করতে চান, আপনাকে ১ম এ হইতে হবে বায়ার। আমি আবারও বলি, আপনি যদি সার্ভিস সেল করতে চান, তাহলে আপনাকে ১ম এ হতে হবে বায়ার। কেন বায়ার হবেন? আপনি যদি বায়ার হয়ে চিন্তা করেন যে আমি এই সার্ভিসটা কিনবো, আপনি আপনার অ্যাটিটিউডটা যখন কিনার দিকে ট্রান্সফার করবেন, যখন আপনি চিন্তা করবেন যে আমি কিনবো, কি লিখে সার্চ করবেন? সেটা আপনি অটোমেটিক ফিগার আউট করতে পারবেন। তারপর আপনি আবার নিজেকে সুইচ করেন সেলার হিসাবে, অটোমেটিক আপনি আপনার কোয়েশ্চেন অ্যান্সারটা সেলার এবং বায়ার সুইচের মাধ্যমেই পেয়ে যাচ্ছেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় হ্যাক। এতক্ষণ তো শুনলেন ফাইবারের গিগ ক্রিয়েট সম্পর্কে। তো শুধুমাত্র গিগ ক্রিয়েশন নয়, ফাইবারের প্রোফাইল সেটআপ থেকে শুরু করে বায়ার কমিউনিকেশন পর্যন্ত প্রতিটি স্টেপ সম্পর্কে জানতে চলে আসুন ম্যাক্সিমিল প্ল্যাটফর্মে। আমাদের এই মডিউল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের দেওয়া লিঙ্কে। আশা করছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।